সেখানে কিন্তু আমার সার্টিফিকেটও তৈরি হয়েছিল। যত বড় লাখ বলই থাকবে ছাড় দেওয়া হবে না, আমরা কাউকে তো ছাড় দিব না, আমরা তো ছাড় দেইনি। আমরা যখন প্রথম দিন যখন আমরা এই পাইকপাড়া আমরা ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম, আপনারা অনেকেই গিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সার্টিফিকেট তৈরি কারখানায় আপনারা গিয়েছিলেন। আমরা সেখান থেকে হাজার হাজার সার্টিফিকেট আমরা উদ্ধার করেছি এবং সেখানে কিন্তু আমাদের এডিসির সার্টিফিকেট তৈরি হয়েছে এবং আমাদের ডিসির সার্টিফিকেট তৈরি হয়েছিল। তারা করতে পারে এবং করে তারা আপলোড করে, তখন আপনি বিদেশ থেকে দেখতে পারবেন যে আপনার জন্ম 1990 সাল, তারা বানিয়ে ফেলেছে। এটা তারা করেছে, আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। আমরা এই যে কয়জনকে আমরা মানে প্রিন্সিপাল, পরিচালক, চেয়ারম্যান আমরা গ্রেপ্তার করেছি, আরও 30-35 জনের নাম আমাদের কাছে এসেছে, তাদেরও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে সংশ্লিষ্ট তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাকে আমরা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাকব। যারা দালাল, যারা ধরেন আপনার এই কাজগুলি করে সার্টিফিকেট পিকেট সিস্টেম অ্যানালিস্ট, তাদের সাথে তাদের তো মানে যোগাযোগ হই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে। শুধু আপনার একটা কথা দেখেন, সিস্টেম অ্যানালিস্ট শুধু ওই যে গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক শান্তের কলি না, আবার কলির সাথে আবার যোগাযোগ হলো চেয়ারম্যানের ওয়াইফে। আবার সিস্টেম অ্যানালিস্টে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি চেয়ারম্যান সাহেবের ওয়াইফের কাছে কথা দিতে গেলেন কেন, ওনার একটা মেয়ের বিয়ে, তো ওনার মেয়ের বিয়ে ওনার জামাই ওনার জামাই জানে না। আমরা কিন্তু অন্তত আরও 15 দিন যাবৎ তদন্ত করে তথ্যপত্র বা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে সুস্পষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যায়ভাবে কাউকে আমরা অযথা আমার পুরো পুলিশ সদস্য হয়রানি করবে না, এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এটাও বলতে পারি যে আজকে যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে যে বাণিজ্য করার যে অপতৎপরতা, যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সুবিধাভোগী দালালরা, আমরা তাদেরকে শনাক্ত করছি এবং তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ডিবি পুলিশ কাজ করছে। শুধুমাত্র যে কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট না, আপনারা দেখেছেন অনেক মানে ব্যাংক, তারপরে হলো বিমান, বিভিন্ন জায়গায় যে প্রশ্নপত্র আউট হয়েছে, সে সকল ঘটনা যে সকল কর্মকর্তারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং অনেকের চাকরি চলে গিয়েছে। এবং আমি মনে করি আগামী দিনগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধ করবে, প্রশ্নপত্র পাস রোধ করবে, যে সকল কর্মকর্তা কর্মচারীরা জড়িত থাকবে, আমরা কারো কথায় কান নিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ পরিচালনা করি। আজকে যারা এই যে কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, যারা বাংলাদেশের বাহিরে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, আমার মনে হয় তাদেরই উচিত এটা বের করা যে কাদের কাদের তারা সার্টিফিকেট দিয়েছেন। এবং আমরা মনে করি আমরা আরও যে কয়জন আছে দুর্নীতিপরায়ণ সিবিআই নেতা এবং কারিগরি শিক্ষা বোর্ডের দালাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল সহ যারা জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এবং মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা রমজান মাসে আমাদের ঢাকা মহানগর লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি প্রতিরোধ টিমের নেতৃত্বে একাধিক টিম, ডিসির নেতৃত্বে তারা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র তৈরি থাকার অভিযোগে মধ্যপীরেরবাগ থেকে আমরা 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করি। সে হলো কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এম শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি পয়সা আমরা গ্রেপ্তার করি।